ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন শুধু ওজুদার রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ গমারায়ে জমিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন आखिरा मुदमुद फखरुल अव्वलीन अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह ईज शेरे निस्तो नाम शीर शकर निकुनद जनम तमाम अल्लाह अल्लाह तो मेरा रहमान है अल्लाह अल्लाह तू मेरा रहीम है अल्लाह पाक रब्बुल आलामीन আপনারে আমারে সৃষ্টি করলেন আমার গর্ভের ভিতরে থেকে যে সময় দুনিয়ার জমিন আইলাম দুনিয়ার জমিন ভূমিষ্ঠ আর পরে এখন দুনিয়ার কোনো খানা আমার হজম হইতো নাই ফল ফুইট আমার হজম হইতো নাই আপেল আঙ্গুর বেদানা ইত্যাদি আমার হজম হইতো নাই ভাত আমার হজম হইতো নাই এই হজম হইতো নাই এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খাবারের ব্যবস্থা করিয়া আপনার আমার মায়ার মহব্বত করিয়া দিলা মার দুইটা স্তনের মধ্যে আমার খাওয়ার ব্যবস্থা করিয়া দিলা যেখানে এটা দীর্ঘ 2 বছর পর্যন্ত তুমি পান করলাই তোমার জীবিকা নির্বাহ করলাই তোমার মার স্তনের মধ্যে আমি খাওয়ার ব্যবস্থা করিয়া দিলাম 2 বছর পর্যন্ত তোমার মার দুধ পান তুমি করলাই সেই দুধটা আমি বেশি গরমও করলাম না আবার বেশি ঠান্ডাও করলাম না বেশি গরম করলে তোমার হজম হইতো না অসুবিধা হইব আবার বেশি ঠান্ডা করলেও তোমার অসুবিধা হইব তোমার হজম হইতো না এমন ভাবে গরম রাখলাম দীর্ঘ 2 বছরের মধ্যে একটা দিনও ঠান্ডা হইল না দুনিয়ার কোনো ফ্লাক্সের মধ্যে যদি আপনি কোনো পানি জাতীয় জিনিস রাখেন গরম করিয়া 24 ঘন্টার উপরে আর গরম থাকে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত আপনার আমার লাগি রাখলা যেই নিয়ামতটা দীর্ঘ 2 বছর পর্যন্ত পান করলাম একটা মুহূর্তের লাগেও ঠান্ডা হইল না ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা তুমি তো মৃত আসলাই তোমার কোনো অস্তিত্ব আসলো না দুনিয়ার জমিনে তুমি আসলাই না ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম তোমারে নাইতাকে আছে বানাইছি তোমারে জীবিত বানাইছি সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন ও বান্দা তুমি এখন দুনিয়ার জমিনও আইছো তুমি এখন বড় হইছো বড় হওয়ার পরে এখন তোমার মারে মা হইয়া ডাক দেও বাবারে বাবা হইয়া ডাক দেও তোমার ফুফুরে ফুফু হইয়া ডাক দেও বন্ধুরে বন্ধু হইয়া ডাক দেও এখন আর আমি আল্লাহরে চিল্লাই না যে সময় তোমার বন্ধু আসলা না মাও আসলা না বাবাও আসলা না এই সময় তো তোমার বন্ধু একমাত্র আমি আল্লাহ আসলাম এখন দুনিয়ার জমিন হইয়া তুমি দুনিয়ার লোভ ফড়িয়া দুনিয়ার মায়া ফড়িয়া দুনিয়ার মহব্বত ফড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া গেলায় ও বান্দা তুমি স্মরণ করো সুম্মা ইউমিতুকুম তুমি আবার মরা লাগবো আবার সেই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো আজকে দুনিয়ার জমিনও আমরা আসি আজ থেকে 40 বছর পরে 30 বছর পরে আমার নাম হলোয়ার মতো খেও আবার তাকতা নাই তাকবানি লাগে ও বান্দা তুমি দুনিয়ার লোভ ফড়িয়া সুদর খাতাত নাম লেখাও ও বান্দা তুমি দুনিয়ার লোভ ফড়িয়া ঘুষর খাতাত নাম লেখাও ও বান্দা তুমি দুনিয়ার লোভ ফড়িয়া তোমার দুনিয়ার ঝামেলা দেখায়া তুমি এখন নামাজ পড়ো না নামাজ পড়িতে তোমার ভালো লাগে না কিন্তু বান্দা তোমার একমাত্র নিঃস্বার্থ হিসাবে মহব্বত করে নেওয়ালা আমি আল্লাহ তোমার যা কিছুর দরকার সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিলাম রে বান্দা এরপরেও তুমি আমার নাফরমানি করলাই 5 ওয়াক্তের নামাজ ছাড়লাই 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে গিয়ে আদায় করলাই না গরো তুমি আদায় করলাই না তুমি যে নামাজ ছাড়লাই আমি আল্লাহর নাফরমানি করলাই দুনিয়ার যদি কোনো মানুষ জাতর তুমি ডিউটি যদি করতাই দুনিয়ার মালিক যে থাকতো তার যদি তুমি ডিউটি করতে সময় 1 বার 2 বার 3 বার যদি তোমার
মালিকের কথারে উল্টাইতে তাহলে তোমার মালিক আর তোমারে রাখতো না। ও বান্দা তুমি আমার নাফরমানি আটতে বইতে চলতে ফিরতে তুমি আমি আল্লাহর নাফরমানি করায়, এরপরেও আমি আল্লাহ তোমারে দরিয়ার না। ও বান্দা আমার তোমার লগে কত মহব্বত, বান্দা তুমি নাফরমানি করতে করতে তুমি তোমার জীবনটারে নাফরমানির মধ্যে ডুবাইয়া দিছ। ও বান্দা তুমি একবার তোমার মরণের কথা তুমি চিন্তা করো, মরণের কথা চিন্তা করিয়া যে সময় আমি আল্লাহরে বান্দায় একবার ডাক দিবাই, তুমি বান্দায় একবার ডাক দিতে দেরি হইব, আমি আল্লাহ তোমার ডাকও সাড়া দিতে দেরি করতাম না। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম গায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शेरे निस्तो नाम शीर शकर निकुनद जनम तमाम, अल्लाह अल्लाह तो मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। আমি আল্লাহরে মহব্বত করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। এখন আল্লাহরে মহব্বত করতে হইলে কার ইত্তেবা করা লাগবো? আমার আল্লাহ ফরমাইন ফাত্তাবিউনি, ও নবী আপনার ইত্তেবা করে যেন আপনার অনুসরণ করে। এখন আমরা নবীর অনুসরণ কিতার লাগে করতাম? দুনিয়ার জমিনও তো আমরা অনুসরণ করি যারে আমরা বেশি বালা লাগে, যারা আমল খাসলতে বালা লাগে, যারে আমরা পছন্দ হয় তান অনুসরণ করি। ছাত্রই উস্তাদ অনুসরণ করেন, উস্তাদে কিলা আটন কিলা ফড়েন, কোন ডিজাইনে ফড়েন, উস্তাদের লগে মহব্বত, যে উস্তাদের লগে মহব্বত বেশি ও উস্তাদর অনুসরণ করতে চায়, সেই ছাত্রই উস্তাদর নকল করতে চায়। এখন আমরা তো নবীর ইত্তেবা করতাম, অনুসরণ করতাম, কোন কারণে করতাম? এমন এক নবী আমরা পাইছি যেই নবীর 63 বছরের জিন্দেগির মধ্যে একটা দিন একটা বারো মিথ্যা কথা মুখ থেকে বাগি রয় না। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আমার এক নবী, যেই নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীর লগে কেউ যদি খারাপ আচরণ করতো আমার নবী তার বদলে তার লগে বালা আচরণ করতা। এর লাগে তো আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমার নবীর সার্টিফিকেট দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র অধিকারী বানাইয়া ও বন্ধু ও প্যারা হাবিব তোমারে আমি দুনিয়ার জমিন ফাটাইছি। মহান চরিত্রের অধিকারী মানুষের চরিত্র 3 ধরনের আছে। একটা চরিত্র হইল কি হাসান, আর একটা চরিত্র হইল কি আহসান, আর একটা হইল কি খুলুকে আযীম। হাসান হইল গিয়া যদি কোনো মানুষে আপনারে মাথার দ্বারা কোনো আঘাত করে বা হাত দিয়ে কোনো আঘাত করে আপনারে যেভাবে আঘাত করবো সেই সমতুল্য আপনি আঘাত করবা, এর থেকে ফাজিল না কম না, ওটা হইল গিয়া হাসান। আর আহসান হইল গিয়া ও চরিত্র, যে চরিত্র হইল গিয়া আপনার লগে যদি কেউ খারাপ ব্যবহার করে, আপনারে কোনো কষ্ট দেয়, আপনি তারে না কোনো রিপ্লাই দিয়া আপনি তার যার অধীনে আছে তার মুরব্বী যারা আছেন এই মুরব্বীদেরকে আপনি গিয়া বিচার দিলা, নালিশ দিলা, তারে কোনো উচ্চ বাচ্চ কোনো কিছু করলা না, ওটা হইল কি খুলুকে হাসান। আর খুলুকে আযীম হইলা ও যেই নইলা কি তার লগে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাই দেখা যায় খারাপ ব্যবহারের বদলা তাই আর উল্টা বালা ব্যবহার করেন। জোরে হোক সুবহানাল্লাহ। এই ব্যবহার শুধুমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসা, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে বসা, নবীজি আলোচনা কতরা, ওয়াজ কতরা, বয়ান কতরা, এই অবস্থায় আল্লাহর এক বান্দা পিছন দিকে নবীজির পিছন দিকে আসিয়া নবীজির পিছন থেকে একটা গামছা দিয়া নবীজির গলার মধ্যে এমন ভাবে টান মারি ধরলা, নবীজির জিহ্বা বাহির হয়ে গেল, নবীজির শরীর লাল হয়ে গেছে, ফাঁস লাগা অবস্থা। এই অবস্থায় এমন মানুষের হয় আপনার তোরা অনুভব করলে বুঝবা। ঘর থেকে যে সময় টান দিয়া ধরলা, টান দিয়া ধরার পরে নবীজির চেহারা লাল হয়ে গেছে, জিহ্বা বাহির হয়ে গেছে। সেই মাহফিলের মধ্যে বসা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দমক দিয়া কইলা, যেই মাহফিলে উমর বসা সেই মাহফিলে উমরের সামনে উমরের নবীর উপরে এত বড় আঘাত করে রে বেয়াদব। আমার নবী কইলা, ও উমর থামো থামো, জায়গাতে বসো। আল্লাহর বান্দার মুখের দিকে চাইয়া দেখলা, যার কাছ থেকে নবীজি কিছু টাকা ধার আনছিলা, কিছু টাকা খরচ আনছিলা, দিনর লাগিয়া দিনর রাস্তার মধ্যে খরচ করার লাগে দরকার আসলো, কিছু টাকা ধার আনছিলা, তার কোনো ব্যক্তিগত কোনো কারণে নাই। একটা ডেট দিয়েছেন, যেমন ধরো দিয়েছেন বুধবারে ডেট, আল্লাহর বান্দা দেখা যায় সোমবারে হাজির। নবীজি এসে কইল, ও পাওনদার বেটা, আপনি তো টাকা পাইতা, ঠিক আছে আপনি আইসন, আপনার তো টাকা দেওয়া অমুক দিন, আজকে আপনি হাজির। আচ্ছা যেহেতু আপনি হাজির হইসন, আপনার টাকাটা আপনি লইয়া যাইবা। উমর দেখাইলা, ও উমর যাও তুমি বাইতুল মাল তাকিয়া আল্লাহর বান্দার যে পাওনদারের যে টাকা আছে, তার পাওনা টাকা গুণ তুমি ফিরাইয়া দিলাও, আর তুমি যে দমক দিলাই তোমার উপরেও ফাইন করা হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন ওমরের উপরে তাই ফাইন করে দিলা। ফাইন কিতার লাগে করছো, দমক দিছেন, পাওনদারটা দমক দিছ। আমরার কাছে এখন দেখা যায় কেউ যদি পাওনদার থাকে তখন আমরা দিবার নাম লই না, যদি কেউ খুঁজে দিতাম না নি দিমু তুই গুদ ধরাও দিয়ার না, আনা কত খারাপ ব্যবহার করিয়ার নানি। আমার নবী ভালো ব্যবহার করছেন। সংক্ষেপে ঘটনা, লগে লগে আল্লাহর বান্দা কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত জবুর আমি দেখছি আখেরি জবানের নবী জিন তাকবা, এনর ব্যবহার এমন থাকবো, যদি কেউ খারাপ আচরণ করে, খারাপ আচরণের বদলা তাই বালা আচরণ করবা। আপনার বাকি সব কিছু পরীক্ষা করে লাইছি, শুধুমাত্র ও পরীক্ষাটা বাকি রইছিল, আমি এই পরীক্ষাটাও করিয়া আপনি পরীক্ষার মধ্যে পাশ করে লাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মুহূর্ত দেরি করতাম না, আপনি আমার কলিমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া জান্নাতি বানাইয়া দেখো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন নবী আমরা পাইলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি যে রাস্তা দিয়া যাইতা, সেই রাস্তা প্রতিদিন একজন মহিলায় খাটা ফেলাইতো, নবীজির ফাউট ঢুকার লাগি নবীজি যাইতে কষ্ট হইতো। হঠাৎ করে দেখা যায় কয়েকদিন হয়ে গেছে এই রাস্তার মধ্যে আর খাটা ফেলাই দেখা যায় না। নবীজি সাহাবী হলরে জিকাইলা, এই মহিলায় খাটা ফেলাইতা, এই মহিলা এখন খাটা ফেলাই না, মহিলারও খবর লো হুসাইন কি তুই। তখন খবর লইয়া শুনলা এই মহিলা অসুস্থ, ঘরের মধ্যে বন্ধ হিসাবে আসুন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়ি মহিলার ঘরের মধ্যে হাজির এখন, ও মা আজকে আপনি অতদিন থেকে অসুস্থ, আমারে মাফ করিয়া দেও রে মা, আমি জানি না, যদি জানতাম তাহলে আগে আপনার খবর নিতাম, আমার তো আগে খবর নেওয়ার দরকার আসলো, আজকে আপনার খবর লইতে পারছি না, মা আমারে মাফ করিয়া দেও। আমার আপনার নবী যে সময়ে কথা গান কইলাম বুড়ি মহিলার ভিতরে, তখন মনে মনে বুড়ি মহিলা বাবা শুরু করলা, বলে আমি এত কষ্ট দিলাম যার লাগিয়া, আমি রাস্তার মধ্যে খাটা বানাইতাম, যার কষ্ট হইতো, কষ্ট দেওয়ার নিয়তে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার তো মহাব্বতর বহুত মানুষ আছেন, কেউ তো দেখা তাইলা না, সর্বপ্রথম দেখা যায় যারে আমি বেশি কষ্ট দিছি এই নু আমারে আগে দেখা। তখন লগে লগে বুড়ি মহিলায় পড়িলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিনাল আখিরিন বগরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদার রাহমাতাল লিল আলামিন, মসজিদে উরশুদ গমারয়ে জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদমুদ ফখরুল আউয়ালিন। আমার নবীর লগে কেউ যদি খারাপ ব্যবহার করে, তার লগে নবীজি বালা ব্যবহার করেন, ও নবীর ইত্তেবা করতাম। এখন নবীর মহব্বত আমার আপনার ভিতরে নাই, আসেনি?
নাই এখন আমার আপনার নবীর মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, আমরার ভিতরে এখন দুনিয়ার মহব্বত। আমার নবীর এত মহব্বত করতে সাহাবায়ে কেরাম হলে জান দিতে প্রস্তুত আসলাম। আমরা জানি ঘটনা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির লগে বিছানার মধ্যে শোয়া অবস্থায় হঠাৎ সে যেন ডাক দিয়া কয় নবীজি দুনিয়ার মধ্যে নাই, নবীজিরে করা হইছে। তখন হানজালা বিছনা থেকে ফাল মারি উঠি। হানজালা গোসল ফরজ গোসল করে দিতা, গোসল না করিয়া দৌড় দিলা যুদ্ধ পিছন দিক দিয়া। তখন তান বিবি ডাকা শুরু করলাম, ও স্বামী জান কই যাও, আপনার উপরে গোসল ফরজ, আপনি গোসল করিয়া যাই, নবীর এত মহব্বত আসলো। তখন হানজালা ডাক দিয়া কইন, ও বিবি আমার নবী দুনিয়ার জমিনও নাই, আমার নবীজিরে কে জানি শহীদ করছে। আমি আর খার লাগি গোসল করতাম, আমি আগে আমার নবীর দ্বারো গিয়ে আমি খাড়াই। যে সময় দানো গেলাম যুদ্ধ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, দুনিয়ার থেকে যে সময় বিদায় হইলা, বিদায় হওয়ার পরে দেখা যায় কাফির হল তারা পরাজিত হইয়া তারাও ময়দান ছাড়ে দিল। এদিকে এখন যারা শহীদ হয়েছেন তারা দাফন করা হইতো, শহীদ হলরে বিনা গোসলে দাওয়াত, বিনা গোসলে দাফন করা হইতো। নবীজি এই সমস্ত লাশ সকল জমাইবার লাগি সাহাবায়ে কেরাম হলরে ডাকিলেন, সাহাবায়ে কেরাম হলরে কইলা সবরে জমাও, জমায়া দাফন করা হইতো। হঠাৎ করে দেখা যায় একজন পর্দাওয়ালা মহিলা যুবতী নবীজির সামনে হাজির। এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর গোসল ফরজ আসলো, আমার স্বামী গোসল ফরজে তাকাও হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীরে আপনি গোসল দিয়া তারপরে দাফন করুন। নবীজি কইল, মহিলা তুমি কে, তোমার পরিচয় দাও। বলে আমার পরিচয় লগে আপনার একজন আশিক হযরত হানজালার বিবি আমি। নবীজি সাহাবায়ে কেরাম ওগলার কইলা, যাও হানজালার লাশ টুকাও। ময়দানের মধ্যে হানজালার লাশ টুকাইয়া মিলে না, আবার ফাটানি হইল, আবার মিলে না, আবার ফাটানি হইল, আবার মিলে না। নবীজি কইলা, হানজালার লাশ হয়ে গেল, আল্লাহ নারাজ হয়ে গেলেন নাকি? তখন রহমতের ফেরেশতায় ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার হানজালার উপরে আল্লাহ নারাজ নাই, আপনার হানজালার উপরে আল্লাহ এত রাজি আর এত খুশি। আপনার মহব্বত দেখাইতে গিয়া হানজালা দুনিয়া ছাড়িয়া বিদায় হইলা, শহীদ হইছে। সেই হানজালার গোসলর পানি আল্লাহ পাক রব্বুল আলামিনে চাইনা দুনিয়ার কোনো পানি হইতো আল্লাহ জান্নাতের পানি দিয়া আপনার হানজালারে গোসল দেওয়াইলা। জোরে হোক সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এনো নাইলে ওয়াজ করতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিয়ার খান কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার তো দিবার মহব্বতের বাইরে বলা আপনি জানি শুনি। আমি বইব না, জায়গা আছে, জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর লগে এত মহব্বত দেখাইতা, ছোট ছোট বাচ্চারাও নবীর লগে এত মহব্বত দেখাইতা। শিশু সাহাবী তালহা ইবনে বারা নবীজির লগে এত মহব্বত আসলো। একদিন নবীজির লগে এত মহব্বত দেখাইতে গিয়া মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম হল গেছেন গিয়া, বাবাও যাইতা গিয়া, কিন্তু সন্তান তালহা ইবনে বারারে নেওয়া যায় না। তালহা ইবনে বারা নবীজির কিনারো দাঁড়াইয়া বুয়ার। তখন নবীজি ডাক দিয়া কইলা, ও তালহা, তুমি না কিতার লাগিয়া তুমি আমার এত মহব্বত করনে? বলে, জি হ্যাঁ, আমি আপনার মহব্বত করি, তোমার বাবার লগে কেন গেলাই না? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে চাই আপনি আমার কোনো একটা আদেশ করেন, আর সেই আদেশ আপনার পালন করিয়া তারপরে আমি আমার বাবার লগে ঘরে যাইমু। নবীজি উঠিয়া কইলা, তোমার আদেশ করতাম, তাও